নিয়ামত, এত সুন্দর দেশ পৃথিবীতে কোথাও নাই। মক্কা মদিনা সুন্দর, শুধু ওহী নাজিল হওয়ার কারণে, আমার নবী থাকার কারণে, কি বলেন ঠিক কিনা? সেখানে আপনি কখনো এইরকম কই মাছ আপনি পাবেন না। পাবেন করতে বাইরের থেকে আনা, ইউজুয়ালি তারপর বাড়িতে আমদানি করা, ওখানে হয় না। কথা কয় না? দাঁড়কে মাছ, কাসকি মাছ, বাতাসি মাছ, এই মাছ সেই মাছ মক্কা মদিনায় হয়। কথা কয় না? এটা এখানেও হয়। আবার দেখেন এখান থেকে লাল শাক থেকে নিয়ে যত ধরনের সুন্দর শাক আছে, সব শাক ওখানে কিন্তু একটা দুইটার বেশি হয় না, সব হয় বাংলাদেশে, ঠিক না? আবার যত ধরনের খাদ্য আছে দেখেন, গম, চীনা, কাউন, তারপরে ধান, ধানের যত প্রকার আছে সবগুলোই বাংলাদেশে হয় কি হয় না বলেন? হ্যাঁ, যত ধরনের ফল বর্তমানে দেখা যায় সব ফলই এখন বাংলাদেশে হয়। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, তাহলে গাছে ফল এবং এই জমিনে বিভিন্ন ধরনের ফসল, জমিনের নিচে গ্যাসের খনি আল্লাহ দিচ্ছেন না দেন নাই, তেলের খনি, এমনকি এমন কিছু জিনিসের খনি আছে আপনাদের সেই ডিবির হাওর, কি হাওর? সিলেটের ডিবির হাওর না? আরে কথা কয় না? এই ডিবির হাওর না কিসের হাওর যেন কয়, আপনারা জানেন না? হ্যাঁ, আরো আরে ডিবির হাওর একটা আছে, এখানে এইরকম সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। নিচে আছে এমন লিথিয়াম সহ পারমাণবিক বোমা তৈরি হওয়ার যে মূল ম্যাটেরিয়াল, সেটা বাংলাদেশের জমিনে আছে। এই জন্যই তো বাংলাদেশ নিয়ে ওগো এত মাথা ব্যথা, বুঝলেন নাই? আমেরিকা কয় আমার কথা মানবো না, মানে শেষ। ও কয় না আমি ছাড়ুন না। তার মানে গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে, ঠিক না? বুঝতে হবে আমাদেরকে কি সম্পদ দিয়েছেন। এই ছোট্ট মাতৃভূমি ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে, ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে প্রায় ২০ কোটি মানুষ, এত বড় ম্যান পাওয়ার, এবং অধিকাংশই শতকরা ৯০% বেশি সবাই কোনো না কোনো ধর্ম মানে। নাস্তিক আছে মাত্র ২-৩%, আর প্রায় এখানে ৯৮-৯৯% সবই কোনো না কোনো ধর্ম মানে। আর ধর্ম যারা মানে এরাই সবচেয়ে বেশি ভালো হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এইটা কেন বললেন? এই সূরা কেন নাজিল হলো? এটা কোরআনে কারীমের কোন আয়াত সূরা যদি নাজিল হয় কোন বিষয়কে কেন্দ্র করে, এটা বলে সবাবে নুজুল। হ্যাঁ, সবাবে নুজুল তার মানে প্রেক্ষাপট। আর আল্লাহর নবী যদি কোনো হাদিস কোনো বিষয়কে সামনে রেখে বলেন, কোনো কারণে যদি হাদিস বলেন, একে শানে উরুদ। আল বয়ান ওয়া তারিফ ফি আসবাবি উরুদিল হাদিসিস শরীফ, ৩ খণ্ডব্যাপী কিতাব আছে। আল্লাহ নবী এই হাদিস এই জন্য বলছেন, এই হাদিস এই জন্য বলছেন, এরকম 3 খণ্ডব্যাপী কিতাব আল্লাহর বান্দার কাছে আছে। বুঝলেন? নাম কি? আল বয়ান ওয়া তারিফ ফি আসবাবি উরুদিল হাদিসিস শরীফ। জানা নাই বাংলাদেশ আর কার কাছে আছে? বুঝলেন? তো সেখানে আছে ঘটনা। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং আমাদের তাফসিরে মাযহারের মধ্যে শেখ আসছে এই সূরা কেন নাজিল হলো। অনেকগুলো ঘটনা আছে, 2টা মৌলিক যে সহিহ সনদে প্রমাণিত। 1 নম্বর, কাব ইবনে আশরাফ। কি নাম? কাব ইবনে আশরাফ। নাম কি? ইহুদিদের সর্দার, শয়তানের ঘরে শয়তান। নবীরে গালি দেয়, নবীরে গালি দেওয়ার জন্য বান্দি খরিদ করে রাখছে, নর্তকী কিনে রাখছে। নাম কি? বাবা কাব ইবনে আশরাফ। বুঝেন নাই? তো মক্কায় যারা থাকে এরা কিছু বোঝে সোঝে না, এরা হলো মূর্খ বেশি। ২০,০০০ মানুষের আবাদি মক্কার জমিনে। তখন কতজন বলেন না? ২০,০০০ মানুষের বসতি। লেখাপড়া জানে গোড়ার ডিম মাত্র ১৭ জন। কতজন? আমাদের নবী ১৩ বছর মেহনত করে মুসলমান হয়েছে ২২৬ জন। বুঝেন তো? দেশি বিদেশি সব মিলে ৪০০ সামথিং, সব মিলায়। তো জানে না কিছু, মূর্খ। যদি নিজে কিছু না জানে তখন আর একজনের সাথে ঝগড়া লাগলে পারে না। কথা কয় না? তখন আর একজন থেকে প্রক্সি নেয়। কথা কয় না? আপনারা জানেন নাকি এটা? হ্যাঁ, আর একজনের সাহায্য, নিজে যেহেতু পারে না, নিজে পারবে না এখানে যাইতে, এজন্য গ্রামে যখন মেয়েরা ঝগড়া লাগে, যুবতী ঝগড়া লাগে, তখন কয় কি, তোরে আমার বাইরে দিয়ে। নিজে তো করতে পারে না, আমার বাইরে দিয়ে। তো এই মক্কার জমিনের এই লোকজন ছিল এইরকম, নিজে পারবে না,
এজন্য আর একজনের ধার করে দালালি করে সে তারা একটু মাতব্বর সাজতে চায়। এটাও আমাদের দুনিয়াতে এখন আমাদের দেখতে হচ্ছে, কি বলেন ঠিক না? আচ্ছা, কাব ইবনে আশরাফ আসছে মক্কায়। এখন বলে, হে কাব, আমাদের এখানে এমন একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তি দাবি করে সে বলে আমাদের থেকে ভালো। সে কি দাবি করে? সবার থেকে ভালো। অথচ আমরা হলাম আহলুল হাজিজ, আহলুস সিকায়া, আহলুস সাদানা। আমরা হলাম ভালো, আমরা হাজিদের খেদমত করি, আমরা পানি পান করাই, আমরা সবাই নেতা, আমরা আল্লাহর ঘরের পড়োশি। এখন এ কয় আয়ে বলে আমাদের থেকে ভালো। আচ্ছা বলেন, মক্কাওয়ালারা এরা দুনিয়ার মূর্খর ঘরের মূর্খ। 360টা খুদা মানে, আর আমাদের নবী এক আল্লাহকে মানেন। তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। বলেন, আল্লাহর নবীর থেকে ভালো আর দুনিয়াতে কেউ এসেছেন? আসার সম্ভাবনা আছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি পড়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার দুই দিকের, একটা হলো দাদা দাদি নানি, হ্যাঁ নানি নানা, আর একটা হলো দাদা দাদি। এই দুইটা আদম আলাইহিস সালাম পর্যন্ত দুইটা ধারা যে গেছে, এই দুইটা ধারার মধ্যে আমার বংশে জিন্দিগিতে কেউ ব্যভিচার তো দূরের কথা, ব্যভিচারের ভূমিকা পর্যন্ত তাদের দ্বারা সংগঠিত হয় না। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন। নবীরা কখনো ভোটে নির্বাচিত হন না, আল্লাহ তাআলা সিলেকশন করেন। দুনিয়ার মানুষের ভোটে নোটে দুনিয়াতে 2 নম্বরই হয়, কথা হয় না। আমার সাথে একজন পুলিং অফিসার ছিল, একটা ঘটনা বলতেছে, কয় হুজুর বেলা 2টা পর্যন্ত মাত্র 18টা, কয়টা 18টা, 2টা পর্যন্ত। এরপর 1.5 ঘন্টা 3:30টা যখন বাজছে তখন আমরা 45% মাইরি দিছি, যা করে খোদায়। কত দিছে? মৌলবী মানুষ তো, আলিয়া মাদ্রাসার উস্তাদ, বুঝলেন নাই? বলে হ্যাঁ, কয় যে 10,000 দেশে মাত্র। 10,000-এর বিনিময়ে ইমান বিক্রি করে দেছো, কিয়ামতের জবাবটা দিও। আল্লাহর মেহরবানি আমরা বাইসে গেলাম। মৌলবীরা এই অকামে চাই নাই, তোরা যা স্বপ্নেও কাম করো বাবা, আমরা এই কামে আছি, কথা কয় না। আমাকেও কাম দরকার, রাস্তাঘাট দরকার, জিনিসপত্র কম দাম হোক, আমরা একটু শান্তি চাই, শেষ, সব নিয়ে যাও। তো এই ব্যক্তিরা কয় সব আমরা করলাম। এখন এ দাবি করে ইয়াজামু আন্নাহু খায়রুম মিন্না, সে আমাদের থেকে বলে শ্রেষ্ঠ। মুহাম্মদ সে বলে আমাদের থেকে শ্রেষ্ঠ। তুমি সিদ্ধান্ত দাও, আসলে কি সে যে নবী দাবি করে, আসলে সে কি শ্রেষ্ঠ নাকি? মক্কার ইহুদি কাব ইবনে আশরাফ, ইহুদিদের নেতা, সে বলে না, আনতুম খায়রুম মিনহু, তোমরাই শ্রেষ্ঠ, সে তোমাদের থেকে ভালো নয়, তোমাদের থেকে শ্রেষ্ঠ নয়। নাউজুবিল্লাহ কয় না বেটা, বুঝলেন? এর পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলো কি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, কেমনে ভালো হয়? ওদের কাছে কোনো কল্যাণ নাই, সকল কল্যাণ আমি হে নবী আপনার কাছে দিয়ে দিলাম। যার কাছে সব কল্যাণ দুনিয়া আখিরাতের, তার থেকে ভালো আর কেউ হতে পারে না। পারে? আর একজন আছে আসিফ ইবনে ওয়াইল, ওরে ইবলিসের ঘরের ইবলিস। আসিফ ইবনে ওয়াইল, খুব ভালো করে বুঝেন। আসিফ ইবনে ওয়াইল সে একবার নবীজির সাথে মসজিদে দেখা হয়েছে, এই আসা যাওয়ার পথে দরজায় দেখা, আল্লাহর ঘরে। এখন ওখানে কুরাইশদের বড় বড় নেতা ছিল, সানাদিদুম মিন কুরাইশ, কুরাইশদের বড় বড় নেতা। আসিফ ইবনে ওয়াইলকে জিজ্ঞাসা করো, ও সরদার, ও নেতা, আপনি কার সাথে কথা বললেন ওখানে? কয়, যার সাথে কথা বললাম ও হলো আবতার, লেজ কাটা, যার বংশ শেষ।
নাউজুবিল্লাহ কয় না? যখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আলোচনা আসতো, ওই মজলিসে যদি এই আস ইবনে ওয়াইল থাকতো, সে বলতো এ বাদ দে বেটা, এর নাম কয় নাকি, এর ছেলে কাসেম মারা গেছে, এর কোনো ছেলে সন্তান নাই, এ মারা যাবে, এর কোনো আলোচনা থাকবে না, তার বংশও থাকবে না, ভালো আলোচনাও থাকবে না, যে কয়দিন পরে মৃত্যুর সাথে সাথে তার নাম মিটে যাবে, নেক নাম থাকবে না, বংশ থাকবে না, তার আলোচনা করে তোমরা সময় নষ্ট করতেছো মিয়া, বাদ দাও এটা। বুঝেন নাই? কার সম্পর্কে বলেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। হায় হায়, আল্লাহ তাআলা এই জন্য নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আমি আপনাকে অনেক নিয়ামত কাসীরা, অনেক নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম যেই নিয়ামত কখনো শেষ হবে না। জাহিরি বাতিনি যত নিয়ামত দরকার পৃথিবীর সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত করবার জন্য, কিয়ামতের ময়দানে সকল মানুষ যখন অবস্থা খারাপ হয়ে যাবে, নবীরা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, নবীরা পর্যন্ত যখন নাফসি নাফসি বলবে, ওই মুহূর্তেও আপনি এমন কিছুর ব্যবস্থা করবেন, আপনার হাতে অর্পণ করা হবে ওই পানি। কোন ব্যক্তি যদি মানসারি বা শরবতান এক ঢোক যদি কেউ পান করে, তাহলে লাম ইয়াজমা আবাদা হাত্তা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত 50,000 বছরের মধ্যে কখনো পিপাসা লাগবে না। জাহিরি বাতিনি সব নিয়ামত দিলাম, অতএব এত নিয়ামত পেয়ে ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্যই নামাজ আদায় করেন, ওয়ানহার, তার জন্যই কুরবানি করেন, ইন্না শানিয়াকা, নিশ্চয় আপনার শত্রু, আপনাকে যে রাগায়, আপনার সাথে যে হিংসা করে, মুবগিজুকা ও আদুবুকা হুয়াল আবতার, তারাই হলো লেজ কাটা, তারাই হলো নির্বংশ, এদের নাম মিটে যাবে, কিচ্ছু থাকবে না। কে বলে দিলেন বলেন না ভাই? দোস্তরা আমার, কাউসার এই জন্য বললাম, কাউসার এটা ফাউ আলোর ওজনে, যেমন বেশি বেশি নফল নামাজ কেউ যদি পড়ে তাকে বলা হয় নফল। দোস্তরা আমার, জওহার মনে মুক্তারে কয়, এই জন্য আরবের মধ্যে বলা হয় কোনো বুড়িকে, কোনো বুড়ি যার সন্তান ব্যবসায় গেছে, যদি জিজ্ঞাসা করা হয় বিমা আবা ইবনুকা, তোমার সন্তান কি নিয়ে এসেছে, ব্যবসার থেকে ফেরত আসছে তো বুড়ির ছেলে, জিজ্ঞাসা বিমা আবা ইবনুকা কি নিয়ে আসছে, বলে কাউসার, বি কাউসার, কাউসার মানে বিমালিন কাসীর, অনেক মাল নিয়ে আসে বলা হয় এটা, বুঝেন নাই? তাহলে দোস্তরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি। কি নিয়ামত? এক নম্বর, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষ্পাপ বানিয়েছেন, নবুয়তের মতো এত বড় নিয়ামত দান করেছেন, তার উপর ওহী নাজিল করেছেন, হেদায়েত, ঈমানের মতো মহা দৌলত, কোরআনে কারীমের মতো মহা দৌলত, আসমানি ইলম, যেই ইলমের মধ্যে কোনো ধরনের ভুল নাই, সন্দেহ নাই, ওই এলেম মানার উপরে পুরা পৃথিবীর সকল সৃষ্টিজীবীর কল্যাণ নির্ভর করে, ডিপেন্ড করে। অদস্ত, তাহলে দুনিয়ার মানুষ যদি শান্তি চায়, অগ্রগতি চায়, সমৃদ্ধি যদি চায়, সত্যি যদি সব ধরনের অন্যায় অপরাধ দূর করতে চায়, সত্যি যদি নিজের সন্তানকে অনুগত সন্তান হিসাবে পেতে চায় এবং নিজের স্ত্রীকে যদি আনুগত্যশীলা পেতে চায়, সত্যি যদি সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে একটি সুন্দর কল্যাণময় অবস্থান যদি তৈরি করতে চায়, তাহলে আমার নবীজি নিয়ে এসেছেন এই দুনিয়ার সকল সৃষ্টিজীবীর কল্যাণ নিশ্চিত করবার জন্য উলুমে ওহী। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। পারে? আল্লাহর নবীর আনিত দ্বীন ও শরীয়ত, এটাই সকল সৃষ্টিজীবের কল্যাণ, এর মধ্যেই
তার মানে আল্লাহর নবীর আনিত দ্বীন ও শরীয়তের বাইরে এক চুল পরিমাণ কল্যাণ নাই, সফলতা নাই, কামিয়াবি নাই, ভালাই নাই, কল্যাণ নাই। কথা কয় না? সত্যি আমরা কল্যাণ পেতে চাই কি চাই না? চাই নাকি ভাই? সত্যি যদি আমরা কল্যাণ পেতে চাই, সত্যি যদি আমরা সমৃদ্ধি পেতে চাই, করাপশন দূর যদি করতে চাই, আমাদের দুনিয়াতে সকল সুদ ঘুষের রাজত্ব যদি বন্ধ করতে চাই, খুন খারাপি যদি বন্ধ করতে চাই, সিন্ডিকেট যদি বন্ধ করতে চাই, ও দোস্ত যদি ফরমালিন মুক্ত সুন্দর ভেজাল মুক্ত খাদ্য সরবরাহ করে আমার দেশের জনগণের স্বাস্থ্য নিশ্চিত যদি করতে চাই, কোরআনী অনুশাসনের কাছে ফিরে আসা ছাড়া, আল্লাহর নবীর আনিত দ্বীন ও শরীয়তের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা শুধু বাঙালি নয়, পৃথিবীর কোনো মানুষের সামনে খোলা নাই। আছে? আমরা চাই কি চাই না সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমরা যদি মনে করি না আমরা ভালো চাই না, আমরা কল্যাণ চাই না, আমরা সমাজের নিরাপত্তা চাই না, রাষ্ট্রের সত্যিকার স্বাধীনতা চাই না, অখণ্ডতা চাই না, আমরা দুনিয়াতে চুরি ডাকাতি বেড়ে যাক এটা চাই, এটা আমাদের অপশন। আল্লাহ তাআলা আমাদেরকে অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন যে তোমরা এটা গ্রহণ করলে তাহলে তোমরা দুনিয়াতে শান্তি পাবে, দুনিয়াটাই আমি তোমাদের জন্য জান্নাতের নমুনা বানিয়ে দিব, আর আমি আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে রহমত বরকত দেব, মৃত্যুর সাথে সাথে জান্নাতি ঘোষণা দিয়ে দেবো। যাও। আর যদি এইটা মানতে ব্যর্থ হও, অন্যদিকে যদি চলতে চাও চলতে পারো, কিন্তু বলে দিলাম ডাইনে যদি যাও বামে যদি যাও তাহলে এটা চলতে পারো, তোমাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু জেনে রাখো, এই যদি ডাইনে বামে চলো, মানব রচিত আইনের উপরে যদি চলো, তাহলে আমি এতে খুশি না, আমি এর উপরে নারাজ। আর কি দুনিয়াতে রহমত বরকত থেকে বঞ্চিত হবা, কিয়ামতের ময়দানে ফিরাউন হামান কারুনের সাথে বদমাইশদের সাথে তোমার ঠিকানা জাহান্নাম হবে। এখন তুমি কোনটা চাও, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমার কাছে হস্তান্তর করেছে না করেন নাই? তাহলে এইটা হলো দুনিয়ার সকল নিয়ামে কাসীরা, নিয়ামুন কাসীরা, নিয়ামাতুন কাসীরা। আল্লাহ তাআলা বহু নিয়ামত দিয়েছেন, রুশদ ও হেদায়েতের মহা দৌলত দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, ইলমে ওহী দিয়েছেন, আসমান থেকে যেটা দিয়েছেন, আসমান থেকে যা আসে সেটাই ভালো। কথা কয় না? উপর থেকে যেটা আসে সেটাই পবিত্র হয়, উপর থেকে যেই পানি বর্ষিত হয় জমজম পানির মতো, এটা পবিত্র। কি বলেন ঠিক না? দুনিয়ায় আসতে এটা হয়ে যায় ভেজাল, ঠিক না? তাহলে মানুষ যেটা আইন দিয়ে হাত দিয়ে তৈরি করে, এর মধ্যে তার নিজের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, পৃথিবীবাসীর জন্য ক্ষতি। আর আল্লাহ তাআলা যা দিয়েছেন, উখরিজাত লিন্নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মাসনা রমজান যাতে নাজিল করা হয়েছে কোরআন, যার মধ্যে রয়েছে সব শ্রেণীর মানুষের জন্য হেদায়েত আর কল্যাণ। কে বলেছেন বলেন না? সেই কল্যাণের চাবিকাঠির মাস আসতেছে সামনে, আসছে না? কি ভাই আসতেছে কিনা? কোন মাস? রমজান মাস। কোরআন রমজান ইশফাআন সুপারিশ করবে, এবং তা এই দুইটার সুপারিশই কবুল করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এখন চলতেছে কোন মাস যেন? রজব মাস না? রজব মাস আসলে সাহাবায়ে কেরাম দোয়া করতেন একটা, আপনারা কি সেই দোয়া পারেন? কি নাম? কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা, এটা চালু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক বরকত দাও, লানা আমাদের সবার। কোথায় দিবেন? ফি মধ্যে, রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। চলতেছে তো নাকি দোস্তরা আমার? শাবান মাস সামনে আসতেছে। ওয়া বাল্লিগনা, আর আমাদেরকে তুমি পৌঁছে দাও রমাদান, চির কল্যাণের মাস রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলেন না আমিন? তাহলে এটা আমাদের দুনিয়াতে জাহিরি নগদ আল্লাহ তাআলা কাউসার দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন নবীকে, যে ওই বড় বড় নিয়ামত, সকল নিয়ামত আল্লাহর নবী পেয়ে এটা কি কবরে নিয়ে গেছেন, রওজায় নিয়ে গেছেন, নাকি আমাদের জন্য রেখেও গেছেন? কথা কয় না? দুনিয়াতে
কতজন কত কিছু হয়, বড় নেতা হয়, বিশ্ব নেতা হয়, যা কিছু পায় সব নিজের বংশের জন্য রেখে যায়, কিছু কবরে নিয়ে যায়। কিন্তু আমার নবীজি পৃথিবীবাসীর জন্য যেই কল্যাণকর নিয়ামতে কাসীরা পেয়েছেন, কাউসার যেটা পেয়েছেন, হেদায়েতের যেই আলো বাতি পেয়েছেন, কোরআন সুন্নাহ পেয়েছেন, ইলমে ওহী পেয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে তিনি কবরে যান নাই, আমাদের কল্যাণের জন্য মেহেরবানি করে রেখে গেছেন। কি বলেন ঠিক কিনা? বলেন তো, যেই নবীজি আমাদের মুক্তির নিশ্চিত গ্যারান্টি ক্লোজ দিয়ে আমাদের শান্তি নিশ্চিত করবার জন্য যত পথ পদ্ধতি, যত ধারা উপধারা দরকার সবগুলো যিনি দিয়ে গেলেন, ওই নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই? কি বলতে হবে তাহলে কৃতজ্ঞতা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কাউসার কি জিনিস? নবীজি ফরমান, হুয়া নাহরুন ফিল জান্নাতি ওয়াদানি রাব্বি আযজা ওয়া জাল্লা। আর আখিরাতে আমি নবী কি পাবো? সেখানে একটা নহর হবে, এটাও কাউসারের অন্তর্ভুক্ত। এজন্য বলে হাউজে কাউসার। আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতের সকল নিয়ামত বেশি বেশি করে দিয়েছেন, পরিপূর্ণভাবে দিয়েছেন। এর মধ্য থেকে একটা হলো হাউজে কাউসার, একটা অংশ। নবীজি ফরমান, এটা হলো নাহরুন ফিল জান্নাতি ফিহি খায়রুন কাসীর। এইটা দিবার জন্য আল্লাহ তাআলা ওয়াদানি রাব্বি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা আমাকে দেওয়ার ওয়াদা করেছেন, না আতাইনা কাল কাউসার, এটার মধ্যে ওয়া ফিহি খায়রুন কাসীর, এর মধ্যে অনেক কল্যাণ আছে। ইয়ারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মত এখানে আসবে এই পানি পান করবার জন্য। এই দিক দিয়ে কখনো কোনো মানুষ যাবে, যখন কিছু কিছু মানুষ যাবে, তখন বলা হবে, আমি বলবে এরা কারা? বলবে এ ফেরেশতারা, এটা হলো আপনার উম্মত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন riwayate আসছে, নবীজি বলবে এটা তো আমার উম্মত, চিনা যায়, আল্লাহ আমার উম্মতের মতো দেখা যায়। ফেরেশতারা বলবেন না, এটা আপনার উম্মত না। কেন? আপনি তো জানেন না, লা তাদরি মা আহদাসু বা'দাক। এই ব্যক্তিরা আপনার চলে যাওয়ার পর কি নতুন আবিষ্কার করেছে, কি বেদাত করেছে। এই বেদাত করার কারণে এরা আপনার উম্মত রয় নাই, এরা আপনার উম্মত থেকে খারিজ হয়ে গেছে। বুঝলেন নাই দোস্তরে আমার? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার পাবেন। সেইটা কেমন? নাহরুন ফিল জান্নাতি, এরা জান্নাতের মধ্যে একটা নহর, মুজাওয়াফ, এটা সুন্দর, ওরেলা মাজরাহু আলা দুররি ওয়াল ইয়াকুত, এটা চলবে যে পানি প্রবাহিত হবে, এটা মানে মতি এবং ইয়াকুত পাথরের উপর দিয়ে চলবে। এরপরে এর পানি কেমন? আসাদু বায়াদান মিনাল লাবান, দুধের থেকেও বেশি এটা সাদা, আহলা মিনাল আসাল, এবং এটা ওই মধুর থেকেও বেশি সুন্দর, সবচেয়ে বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। আর কি এটা? তুরবাতুহু আতিয়াবু মিনাল মিসকা। কয় দেখো, ওই হাউজে কাউসার নহরের মাটি হলো এটা মিশক আম্বর থেকেও বেশি ঘ্রাণ। সুবহানাল্লাহ। দোস্তরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন এই হাউজে কাউসার এটা উম্মতকে দিবেন, কয় যেই ব্যক্তি এক ঢোক হাউজে কাউসার পান করবে, ও জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এর মধ্যে 50,000 বছর চলে যেতে পারে, কখনোই সে আর পিপাসিত হবে না। বুঝেন দোস্তরে আমার? তাহলে আমরা নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা যে যাই করি, আমাদের আসল পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি। কি বলেন ঠিক না? আল্লাহ তাআলা এখন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে এত বেশি বেশি নিয়ামত দিলাম, এই নিয়ামত আপনি কি করবেন?
নিয়ামত যেহেতু বেশি পাইলাম, যে যত বেশি নিয়ামত পায়, সম্পদের নিয়ামত, ক্ষমতার নিয়ামত, সুস্থতার নিয়ামত, স্ত্রী পুত্রর নিয়ামত, যত নিয়ামত আছে, যে যত নিয়ামত পায়, এই নিয়ামত পেয়ে তখন তাকে ঝুঁকতে হয়, আল্লাহর সামনে মাথা নত করতে হয়, নিয়ামতের শুকর আদায় করতে হয়, আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর রাস্তায় এটা ব্যয় করতে হয়, আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করতে হয়। এই জন্যই বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফা লিসসাবাবিয়া। দোস্তরে আমার, হে নবী, আমি আপনাকে এত নিয়ামত দিলাম, এই জন্যই আপনি নামাজ আদায় করুন, ঝুঁকে পড়ুন, সালাতাল মাফরুদা, ফরজ নামাজ ভালো করে আদায় করেন, খবরদার বাদ দেবেন না। তাহলে আমাদেরকে, যাদেরকে আল্লাহ কপাল দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ দিয়েছেন, তাহলে আমরা যদি এত নিয়ামত পাইলাম, এই নিয়ামত পেয়ে কার সামনে মাথা নত করবো বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুলামি, দাসত্ব, অদস্ত, ইবাদত, বন্দিগি পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই, একজন, তিনি আমার আপনার কে? এই জন্য বললেন আপনি নামাজ আদায় করেন, তার মানে বোঝা যায় নিয়ামতের আসল শুকর, এই শুকর আদায় করা। স্বাধীনতা পেলাম আমরা, ভালো সুন্দর একটা দেশ পেলাম, একটা পতাকা পেলাম আমরা, ভালো ভালো মুরব্বী পাইলাম আমরা, আব্বা আম্মা পাইলাম আমরা, স্ত্রী পুত্র পাইলাম আমরা, ক্ষমতা পাইলাম আমরা, সম্পদ পাইলাম, সুন্দর আবহাওয়া পাইলাম, সুন্দর মাছ, গাছ, টাছ যা আছে সব নিয়ামত বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা মনে হয় ঢালিয়ে দিছে। কথা কয় না? এত নিয়ামত, এত সুন্দর দেশ পৃথিবীতে কোথাও নাই। মক্কা মদিনা সুন্দর, শুধু ওহী নাজিল হওয়ার কারণে, আমার নবী থাকার কারণে, কি বলেন ঠিক কিনা? সেখানে আপনি কখনো এইরকম কই মাছ আপনি পাবেন না। পাবেন করতে বাইরের থেকে আনা, ইউজবালি, তারপর বাড়িতে আমদানি করা, ওখানে হয় না। কথা কয় না? দাঁড়কে মাছ, কাসকি মাছ, বাতাসি মাছ, এই মাছ সেই মাছ মক্কা মদিনায় হয়। কথা কয় না? এটা এখানেও হয়। আবার দেখেন এখান থেকে লাল শাক থেকে নিয়ে যত ধরনের সুন্দর শাক আছে, সব শাক ওখানে কিন্তু একটা দুইটার বেশি হয় না, সব হয় বাংলাদেশে, ঠিক না? দোস্তরা আমার, যত ধরনের খাদ্য আছে দেখেন, গম, চীনা, কাউন, তারপরে ধান, ধানের যত প্রকার আছে সবগুলোই বাংলাদেশে হয় কি হয় না বলেন? হ্যাঁ, যত ধরনের ফল বর্তমানে দেখা যায় সব ফলই এখন বাংলাদেশে হয়। সুবহানাল্লাহ কয় না? দোস্তরা আমার, তাহলে গাছে ফল এবং এই জমিনে বিভিন্ন ধরনের ফসল, জমিনের নিচে গ্যাসের খনি আল্লাহ দিচ্ছেন না দেন নাই, তেলের খনি, এমনকি এমন কিছু জিনিসের খনি আছে আপনাদের সেই ডিবির হাওর, কি হাওর? সিলেটের ডিবির হাওর না? আরে কথা কয় না? এই ডিবির হাওর না কিসের হাওর যেন কয়, আপনারা জানেন না? হ্যাঁ, আরো আরে ডিবির হাওর একটা আছে, এখানে এইরকম সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। নিচে আছে এমন লিথিয়াম সহ পারমাণবিক বোমা তৈরি হওয়ার যে মূল ম্যাটেরিয়াল, সেটা বাংলাদেশের জমিনে আছে। এই জন্যই তো বাংলাদেশ নিয়ে ওগো এত মাথা ব্যথা, বুঝলেন নাই? আমেরিকা আমার কথা মানবো না, মানলে শেষ। ও কয় না আমি ছাড়ুন না, তার মানে গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে, ঠিক না? বুঝতে হবে আমাদেরকে কি সম্পদ দিয়েছেন। এই ছোট্ট মাতৃভূমি 56,000 বর্গ মাইলের মধ্যে, 56,000 বর্গ মাইলের মধ্যে প্রায় 20 কোটি মানুষ, এত বড় ম্যান পাওয়ার, এবং অধিকাংশই 90% বেশি সবাই কোনো না কোনো ধর্ম মানে। নাস্তিক আছে মাত্র 2-3%, আর প্রায় এখানে 98-99% সবই কোনো না কোনো ধর্ম মানে। আর ধর্ম যারা মানে এরাই সবচেয়ে বেশি ভালো হয়। কথা বলেন ঠিক না? তাহলে এখানেও সম্পদ, উপরেও সম্পদ, আবার পানির মধ্যে ওরে মাছ। সুবহানাল্লাহ, কি সুন্দর গার্মেন্টসে কি সুন্দর জিনিস হয়, এইগুলো বাইরে বিক্রি করে টিয়ে আসে, আসে কি আসে না? কথা কয় না? আমার দেশের 2 কোটি মানুষ বাইরে থেকে চাকরি করে টাকা পাঠায়, তাহলে আমাদের তো অভাব হওয়ার কথা নয়। তাহলে আমাদেরকে এত সম্পদ যেহেতু আল্লাহ তাআলা দিলেন, বাহ্যিক চলবার জন্য যত কিছু দরকার হয়, পেট্রোল দরকার, পেট্রোলও আমাদের দেশে পাওয়া যাচ্ছে, একটু চাইলেই পাওয়া যায়। কথা কয় না? দেখেন না, কোনো এক এলাকায় আমি গেছি, শেরপুর, ওই যে জামালপুর শেরপুর, দেখি এত সুন্দর করে গর্ত করছে এখান থেকে মূল ম্যাটেরিয়াল বের করার জন্য। পরে ওই যে 7-8 সনে কারা যেন ছিল, মানে 6 সনে 7 সনে
ওই সেনা শাসকরা এরা এসে ওই সবগুলো ফাইন করে ঢেকে দিয়ে এমনভাবে সিমেন্টেড করে দিছে জিন্দিগিতে বাংলার মানুষ যেন তুলতেই না পারে, শেষ। তারপরেও এত সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এত নিয়ামত পাইলাম, এই নিয়ামত পেয়ে শুকর আদায় করে আল্লাহর সামনে সম্মিলিতভাবে সকল মুমিন মুসলমান সেজদা করা অপরিহার্য ছিল। কি বলেন ঠিক কিনা? আমরা এই জায়গা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছি। দোস্ত, যদি আমরা ব্যর্থতার পরিচয় দিতেই থাকি, কপালে শনি আমাদেরই আছে। ওই যে ইসরায়েলে যা ঘটতেছে এই ফিলিস্তিনে গাজায়, এটা আমাদের এখানে ঘটতে বেশি সময় লাগবে? বুঝলেন? ইতটুক বার্মা ঘোড়ার ডিম পেশাব করে দিলে বাংলাদেশের মানুষদের সব এদিকে তাকায়, ওরা তো হাগিমুতে শেষ হয়ে যাবে। ওরাও এখন আমাকে চোখ রাঙ্গায় না? 15 লক্ষ মানুষকে আমাদের দেশে ঠেলে দিয়ে চিরদিনের জন্য আমাদের অশান্তির কারণ ঘটিয়েছে তারা, অথচ এইটা হওয়ার কথা ছিল না। মেরে দোস্ত, আমাদের থেকে স্বার্থ নেয়, কিন্তু তলে তলে আমাদের তল দিয়ে কেটে সরকারেরও ক্ষতি করার চেষ্টা করে, দলেরও ক্ষতি করার চেষ্টা করে, দেশেরও ক্ষতি করার চেষ্টা করতেছে আন্তর্জাতিক শত্রুরা। কি বলে ঠিক না? এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা বলেন আমি যেহেতু এত নিয়ামত দিলাম জাহিরি বাতিনি দুনিয়া খেরাতের, অতএব ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। তার মানে এটা কি শুধু নবীর জন্য নির্দেশ না, আমাদের জন্য? কথা কয় না? আমাদের জন্য। এরা তালিম আনিল উম্মাহ, নবীকে নির্দেশ দিয়েছে, নবী আপনিও শিক্ষা দেন যে উম্মত, সত্যি তোমাদের এত নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই নিয়ামত পেয়ে তোমরা ফাসাল্লি, নামাজ আদায় করো। নামাজ আদায় করো। নামাজ পড়বা কার জন্য বলেন না? কার জন্য? লি রব্বিকা, আপনার রবের সন্তুষ্টির জন্য। এখন কার জন্য পড়ে? বউ পরে স্বামীকে দেখানোর জন্য, নতুন বউ নামাজ পড়ে শাশুড়িকে দেখাবার জন্য, এলাকার কিছু মানুষ পড়ে বড় ভাইদেরকে হুজুরকে দেখানোর জন্য। এরকম যেন না হয়। মুনাফিকরা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে, কিন্তু ইমানদার নিয়ামত যারা পেয়েছে এরা নামাজ আদায় করবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য?